31 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি প্রভুর ভালোবাসা পেতে চায়, তারা যদি মনে করে যে আমি প্রভু তাদেরকে ভালোবাসি, ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে তারা অন্তরে জানের চাইতে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সরাসরি আল্লাহরে পাইতেছি। পবিত্র কোরআনের অপর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীর ইতায়াত করলো, নবীরে মানিয়া নিল, সে যেন আমার নবীরে মানিয়া নিল না, সে যেন কেমন জানি আমার আল্লাহরে মানিয়া নিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব গো, যেটা আমি মানুষদেরকে বলতাম সেটা আপনি নিজেই তাদেরকে বলে দিন। তারা যদি চায় আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে, আপনি নবীর সুন্নতের ইত্তেবা তারা মানিয়া চলে। আপনি পবিত্র কোরআনে আমি আল্লাহ ফাহাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু, যা পবিত্র কোরআনে হালাল করেছি হালাল হিসেবে যদি বান্দা গ্রহণ করে, ওয়া হাররা হারামাহু, পবিত্র কোরআনে আমি আল্লাহ যা হারাম করেছি হারাম হিসেবে যদি বান্দা বর্জন করে, আদখালাহুল জান্নাহ, আমি আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইত্তেবা মেনে আনিলে গো, আমার নবীর ইত্তেবা মানিয়ে নিলে গো, এর বিনিময়ে যাজা হিসাবে, পুরস্কার হিসাবে আমার আল্লাহ পাক বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, যারা নবীরে ভালোবাসবে গো, যারা রাসূলুল্লাহর সুন্নতের আমল করবে, যারা দুনিয়ার জমিনে হালাল হারাম বাছিয়া বাছিয়া চলবে গো, শয়তানের পেরকায় পড়ে যদি তারা গুনাহ করে গো, বন্ধুর বান্ধবের পেরকায় পড়ে যদি তারা গুনাহ করে ফেলে গো, এই গুনাহগুলো maaf করার জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম, যারা রাসূলের ইত্তেবা মানিয়া নিবে, আমার নবীকে যারা ভালোবাসবে গো, আমি আল্লাহ তাদের সুন্নতের আমলের বিনিময়, এই ভালোবাসার আমলের বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের তামাম গুনাহগুলো maaf করিয়া দিব। মানে ভাইরা, সহিহুল বুখারী শরীফের ঈমানের অধ্যায়টা খুলে দেখো, ঈমানের 15 নম্বর হাদিসটা দেখো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। ওয়ালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্যারা হাবিব দুই জাহানের কামলিওয়ালা নবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন আজ থেকে ১০০০ বছর আগে তার জবান মুবারক দিয়ে বলে দেয়, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু, তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না
আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তানরে তুমি যত বেশি ভালোবাসো রে, সন্তানের চাইতে যদি আমি নবীর বেশি না ভালোবাসো, তোমার মারে তুমি যত ভালোবাসো, মার চাইতে যদি আমি রাসূলুল্লাহর বেশি না ভালোবাসো, তোমার বিবির যেই বিবির কারণে আজকে মায়ার কারণে ঘরের মধ্যে এখনো বসে রইলাম, মাহফিলে আসতে পারলাম না, ও যুবক আমার নবী বলেন, ওই যুবক তোমার বিবির চাইতে যদি আমি রাসূলুল্লাহর বেশি না ভালোবাসো, তোমার জীবনটারে তুমি যত ভালোবাসো, তোমার জীবনের চাইতে যদি আমি রাসূলুল্লাহর বেশি না ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ কামিল ঈমানদার হতে পারবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমরের জীবনী পড়ে দেখো পানার ভাইরা, ও কাশিমপুরের ভাইরা, আমিরুল মুমিনিন হযরত ওমরকে আল্লাহর নবী একদিন বললেন, ইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর, তুমি আমি রাসূলুল্লাহরে কতটুকু ভালোবাসো? আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের চাইতে, আমার বিবির চাইতে, আমার পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, তো কিন্তু আমার জানের চাইতে বেশি না। আমার নবী বলে, ওমর, এই জীবনটা তোমার কাছে যত প্রিয়, এর চাইতে যদি বেশি না আমি রাসূলুল্লাহর ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ কামিল ঈমানদার হতে পারবে। তাহলে সর্বোত্তম ভালোবাসার কথা বলা হয়েছে জীবন। তাহলে আমি একটা এখন প্রশ্ন ছুড়লে, আজকে আমার নবীর একটু সালাম দিতে গেলে তারা বেদাত খুঁজে, নাজায়েজ হারাম ঘোষণা করে, তারা ফতোয়া দেয়, তাদের ঈমান যে কত কবে চলে গেছে ঠিক কি না। নবীর সালাম দেয় আল্লাহ, নবীর সালাম দেয় ফেরেশতা। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তোমরাও আমার বন্ধুরে সালাম দাও। তো নবীর সালাম দিলেন বেদাত হারাম নাজায়েজ ফতোয়া যারা দেয়, তাদের ঈমান আসেনি? কথা বলেন, হাদিসের ভাষায় তাদের ঈমান আছে? আমি বলি না, আমি শুধু হাদিসগুলো তুলে ধরতেছি, আপনি দেখেন, মিলাইয়া দেখেন। বাবা আকবরে বলছে, আপনার কবরে আমি সুফিয়ান যাব না, আপনার মসজিদের ইমাম সাহেব যাবে না। যে শায়েখদের কথা শুনে আজকে ঈমান হারাচ্ছ, ওই শায়েখ তোমার কবরে যাবে না, তোমার কবরে যাবে আল্লাহ তার রাসূল, ঠিক কি না? নবীর পক্ষে থেকে যাবেন, কবরে হাসরে মিজানে চারটা সেক্টরে আমার নবীকে পাবেন, ঠিক কি না? এই দুনিয়ার বিপদ না, এই দুনিয়ার বিপদ বড় বিপদ না, কবরের বিপদ বড় বিপদ, ঠিক কি না? সাহাবীরা পর্যন্ত কবরের মধ্যে কত বিপদে পড়েছে, আমি আপনাদের সামনে হাদিস তুলে ধরলে আপনি বুঝবেন। বাবা আমি আপনি কি, এরপর আমরা নবীর শানে অথচ কতটুকু বেয়াদবি করতেছি। আপনারা ভাইরা, কিছুক্ষণ পর আমিরুল মুমিনিন হযরত ওমর তার জবান দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে ওয়াদা দিলাম গো নবী, আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে গ্যারান্টি দিয়ে দিলেন, ও আমার সাহাবী ওমর, এখন তুমি পরিপূর্ণ কামিল ঈমানদার হয়ে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনাফিকের সংখ্যা দেখেন, আমিরুল মুমিনিন হযরত ওমর যদি এখন জীবিত থাকতো, মুনাফিক মার্কা মুসলমান যারা ছিল, আপনারা তো তাদের জনপ্রিয়তা দেখে পাগল হয়ে যান, মাথা ঘুরে যায়। আল্লাহর হাবিব বলেছেন, কালামুহুম কাকালামিল আমবিয়া ওয়া ফিলুহুম কাফিল ফিরাউন, আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি। আল্লাহর হাবিব বলেছেন, কালামুহুম কাকালামিল আমবিয়া, আলেম নবীর জালিম যারা হবে, তাদের কথা হবে নবীদের কথার মতো। নবীদের কথা যত মিষ্টি ছিল, তাদের কথাও তেমন মিষ্টি হবে। আল্লাহ হাবিব বলেন, ওয়াফিলুহুম কাফিল ফিরাউন, তাদের কাজ হবে একদম ফিরাউনের মতো। ফিরাউন যেভাবে আমার নবীরে ভালোবাসতো না, এই জমানার আলেম নামের জালেম যারা হবে, তারা আমার নবীরে ঠিক এইভাবে ভালোবাসবে। দেখেন না, নুরুল ইসলাম ফারুকীর স্লোগান দেখছেন, তার আলোচনা শুনছেন, তার কথার সাথে এখন বর্তমানে আলেম নামে জালেমদের সাথে মিলে যাচ্ছে না, ঠিক কিনা? তিনি আল্লাহর হাবিবের সে হাদিসগুলো তুলে ধরছেন,
বলছে তাদের কণ্ঠ এত সুন্দর হবে, কণ্ঠনালীর কোরআনের তেলাওয়াত কিন্তু তাদের হুলকুমের নিচে যাবে না। এর মানে হলো কোরআনের মধ্যে আমার আল্লাহ যেইভাবে আমার নবীর ভালোবাসার কথা বলেছে, এইভাবে তারা আমার নবীর ভালোবাসবে।